আমাদের মাঝে ইউটিউব থেকে আবারও একটা নতুন ফিউচার এবং নতুন এক্সট্রা ইনকামের ওয়ে তৈরি করে দিয়েছে। অবশ্যই যদি আপনি একজন ইউটিউবার হয়ে থাকেন আর আপনার চ্যানেলে যদি মনিটাইজেশন অপশন হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি অলরেডি একটা অপশন পেয়ে গেছেন। সেই অপশনটা অবশ্যই আপনি এখান থেকে ভিডিওটাতে দেখে নিন ভালো করে। দেখতে পাচ্ছেন এই ভিডিওটাতে কিন্তু আমাদেরকে দেওয়া আছে গুগল ড্রাইভিং মানে শপিং নামের যে অপশনটা। আমরা এখন চাইলে আমরা ইউটিউব থেকে আমাদের এক্সট্রা প্রোডাক্টকে সেল করে ইনকাম করতে পারবো। এখন বর্তমানে আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে সেটা অ্যানাবল হয়েছে কিনা সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শপিং নামের একটা চ্যানেল অপশন চলে আসছে। তো এখন আমরা কি করব, আমাদের সরাসরি যে ওয়াইট স্টুডিও আছে ওইখানে চলে যাব, তারপর আমরা মনিটাইজেশনে চলে যাব। তার আগে আমি আপনাদেরকে বলি, দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে কিন্তু এই নোটিফাইটা আসছে, মানে এই টুইটারটা আসছে। দেখতে পাচ্ছেন ক্রিয়েটর ইউ ক্যান নাও সেল প্রোডাক্ট ফ্রম ইউর Shopify store daily on your YouTube channel in the just few steps। মানে কিছু সাবজেক্ট অ্যানাবল করে আপনি আপনার চ্যানেল থেকে আপনি শপিং করতে পারবেন এবং শপিং করে সেল করতে পারবেন। তারপর আপনি এখান থেকে এক্সট্রা যে ইনকামটা সেটা আপনি গ্রহণ করতে পারবেন। তো তার জন্য আমরা সরাসরি আমাদের ওয়াইট স্টোরে চলে যাব। ওয়াইট স্টোরে যাওয়ার পর যখন আমরা মনিটাইজেশন সেকশনে চলে আসছি, দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু সুন্দরভাবে নতুন একটা অপশন দেওয়া আছে। দেখতে পাচ্ছেন শপিং নামের অপশনটা, এটা কিন্তু আমাদের মাঝে নতুন আসছে। তো দেখতে পাচ্ছেন ফাইন্ড দ্য মেজ হিয়ার নাও নিউ শপিং ট্যাব ইনকাউন্টিং অল মেজ ফিউচার অ্যান্ড মোর। তো এখন কিন্তু বর্তমানে আমাদের মাঝে এই নতুন এক্সট্রা ইনকামের ওয়ে তৈরি করে দিচ্ছি ইউটিউবের পক্ষ থেকে। আমরা যদি শপিংয়ে ক্লিক করি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের বলা আছে গ্যাস স্টার্ট নামের অপশনটাতে। তো আমরা গ্যাস স্টার্ট নামের অপশনটাতে দিয়ে কী করবো তো সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা কী করবো, গ্যাস স্টার্টে ক্লিক করে দিব। যখনই আপনি গ্যাস স্টার্টে ক্লিক করে দিবেন আপনি দেখতে পাচ্ছেন এখানে আছে অ্যাড প্রোডাক্ট ফ্রম ইউর স্টোর। তো আপনার জন্য কোনো দোকান থাকে সেই দোকানের প্রোডাক্ট আপনি সেল করতে পারেন, না হলে আপনি অনলাইনে যেগুলো প্রোডাক্ট পাওয়া যায় সেইগুলো প্রোডাক্টের লিঙ্ক এখানে শেয়ার করতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে আছে একটা অপশন, একটা আছে কন্টিনিউ স্টোর আর একটা আছে লার্ন মোর। তো আপনি যদি এটা ডিটেলস জানতে চান তো আপনি কি করবেন, এখান থেকে কন্টিনিউ স্টোর আছে এটাতে ক্লিক করে দিবেন। কন্টেন্ট স্টোরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন শপিং ফ্লাই আছে আর একটা হচ্ছে সুপার শপ, তারপর হচ্ছে শপিং। তো আপনি প্রথমে এটা সিলেক্ট করে দিবেন, তারপর আপনি দ্বিতীয়টা সিলেক্ট করলেও চলে, তৃতীয়টা করলে চলে। তো আপনার যদি দেখতে পাচ্ছেন 100K সাবস্ক্রাইবার থাকে তাহলে এটা, আর 50K সাবস্ক্রাইবার থাকলে হচ্ছে শপিং শপ, আর আপনি যদি মাত্র অল্প সাবস্ক্রাইবার হন তাহলে শপ ফ্রাই এটাতে ক্লিক করবেন। তারপর আপনি কি করবেন, এখান থেকে যে কন্টিনিউ নামের অপশন আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সেই কন্টিনিউতে আপনি ক্লিক করে দেবেন। যখনই আপনি কন্টিনিউতে ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কন্টিনিউ স্টপ, তারপর দেওয়া আছে এখানে গো টু শপিং ফ্রাই। তো আপনি এটাতে ক্লিক করে দেবেন। যখনই আপনি এটাতে ক্লিক করে দেবেন আপনার মাঝে আর একটা নতুন উইথড্র ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আছে অ্যাড অ্যাপ। তো আপনি অ্যাড অ্যাপে ক্লিক করে এটাকে অ্যানাবল করতে পারেন। তো আপনি অ্যাড অ্যাপে ক্লিক করে দিন। অ্যাড অ্যাপে যখন ক্লিক করে দিবেন আপনার মাঝে কিন্তু নতুন একটা সাইট ওপেন হয়ে যাবে। তো অ্যাড অ্যাপে ক্লিক করার পর আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে আছে আপনার ইমেলটা দিয়ে দিবেন। ইমেলটা দেওয়ার পর আপনি কিন্তু লগ ইন করলে অটোমেটিকলি লগ ইন হয়ে যাবে, না হলে আপনি এখান থেকে আপনার যতগুলো জিমেল আছে সেই জিমেল থেকে আপনি এখান থেকে লগ ইন করতে পারেন। তো আমি মনে করি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবো। আমি কন্টিনিউ গুগল উইথে ক্লিক করে দিলাম। তারপর আমি এখান থেকে আমার যে জিমেলটা সেই জিমেলটাকে আমি চয়েস করে নিব। তো আমার জিমেলটাকে আমি চয়েস করে নিলাম। অবশ্যই আপনারা আপনাদের জিমেলটাকে চয়েস করে নেবেন। তারপর অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে যে ক্রেডিট শপিং ফ্রাই আইডি, মানে আপনি ক্রেডিট করার জন্য আইডি ক্রিয়েট করতে হবে। তো তার জন্য আপনি ক্রেডিট শপিং ফ্রাই আইডিতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করার পর আপনার মাঝে 2-3 মিনিট সময় নেবে এটা প্রসেসিং হওয়ার জন্য। দেখতে পাচ্ছেন প্রসেসিং যখন হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে আছে হেডিং ব্যাক শপিং ফ্রাই উইল দ্য অনলি টেক দ্য মুভমেন্ট। তো অবশ্যই আপনাকে এখানে 2-3 সেকেন্ড অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর অটোমেটিকলি এখানে দেখতে পাচ্ছেন আই এম হিউম্যান একটা অপশন আছে। তো আপনি এটাতে ক্লিক করে দেবেন। যখন আপনি এটাতে ক্লিক করে দেবেন এখানে কিন্তু একটা ছবি দেওয়া আছে, সেই ছবিটাকে আপনি ম্যাচিং করতে হবে। তো এখানে কিসের ছবি দেওয়া আছে আপনি এটা দেখতে পারেন। তো এখানে দেওয়া আছে আপনার বিড়ালের ছবি। তো আমি এখান থেকে বিড়ালটাকে চয়েস করে নিব। তো এখান থেকে বিড়ালটা কোনটা হবে, এই বিড়ালটা। তো আমি এই বিড়ালটাকে চয়েস করে নিলাম, তার এই বিড়ালটাকে চয়েস করে নিলাম আর বিড়াল এই তিনটে বিড়ালে ক্লিক করার পর আমি এখান থেকে ভেরিফাইতে ক্লিক করে দিব। যখনই আপনি যদি সবগুলো সঠিক হয়ে থাকে তাহলে এখান থেকে ডান হয়ে যাবে। তারপর আপনি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেবেন।
যখনই আপনি কন্টিনিউতে ক্লিক করে দিবেন আবারও আপনার সামনে এমন একটা অপশন চলে আসবে, আপনি আবার আই এম হিউম্যানে ক্লিক করে দিবেন। আই এম হিউম্যানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আবার একটা বিড়াল যাচ্ছে, তো আপনি সবগুলো বিড়ালের ফটোগুলোকে আপনি টিক মার মেরে দিন। তো আমি বিড়ালের ফটোগুলোকে টিক মার মেরে আমি আবার ভেরিফাই ক্লিক করে দিচ্ছি। আবার যখন ভেরিফাই ক্লিক করে দেবেন তারপর আপনি কী করবেন, এখান থেকে আবার কন্টিনিউতে ক্লিক করে দেবেন। যখনই আপনি আবার কন্টিনিউতে ক্লিক করে দিবেন 2-3 সেকেন্ডের মধ্যে কী হবে, এটাকে ভেরিফাই সাকসেসফুল দিয়ে দিবে। তো দেখতে পাচ্ছেন এখানে আছে ইউর শপ ইউরেল অ্যান্ড মাই শপ .com। তো এখানে আপনার ইউরেল যে শপটা আছে সেই শপের এটা দিতে হবে। তো অবশ্যই আপনার যে কোনো শপ যদি থাকে বা আপনি যদি না থাকে এটাও দিতে পারেন। তো আমি এখান থেকে আমার যে ইউটিউব চ্যানেলটা আছে সেই চ্যানেলের লিঙ্কটা আমি এখানে ক্লিক করে দেবো, ঠিক আছে। তো আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিলাম, তারপর আমি এখান থেকে লগ ইনে ক্লিক করে দেবো, ঠিক আছে। যখন আমি লগ ইনে ক্লিক করে দেবো আপনার সামনে 2-3 সেকেন্ড সময় নেবে, সময় নেওয়ার পর কিন্তু এটা অটোমেটিকলি এমন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে আছে প্লিজ ইউজ দ্য বেলেড স্টোর নেম। তো এখানে কিন্তু স্টোরের নাম দেওয়ার জন্য বলতেছে, তো আমি এখান থেকে স্টোরের নাম বিডিটেক দিয়ে দিব। আমার যেটা আছে সবগুলাই বিডিটেক, তারপর বিডিটেক দিয়ে দিচ্ছি বা সেটা। তারপর আমি এখান থেকে আবার কী করবো, লগ ইনে ক্লিক করে দিব। তো আমি এখান থেকে ডেভেলপার লগ ইনে ক্লিক করে দিচ্ছি। তারপর দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার চ্যানেলটা এখানে চলে আসছে, দেখতে পাচ্ছেন বিডিটেক। তো আমি এখান থেকে আমার চ্যানেলটাতে ক্লিক করে দিলাম। তারপর আমি এখান থেকে দেখতে পাচ্ছেন অটোমেটিকলি আমারটা কিন্তু লগ ইন হয়ে যাচ্ছে। তো লগ ইন হওয়ার পর দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু অটোমেটিকলি আমার কানেক্টেড হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে আছে ফেসবুক চ্যানেল, এগুলো আছে। তো আপনি এখান থেকে যেটা আপনার আছে সেটা আপনি সিলেক্ট করে নেবেন।